যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কম না বেশি ভাই? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, আমি ফজরের কসম খাচ্ছি এবং জিলহজ মাসের প্রথম 10 রাত্রের কসম খাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا أيام العشر। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সেই দিনের মধ্যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে সেই 10 দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10টা দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত দিন রয়েছে এর মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয় যেই দিনগুলোর মধ্যে আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় তা হলো আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। আশুরার প্রথম জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে এই 10 দিনের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলার রাস্তায় যে জিহাদ আছে ওই জিহাদের চাইতে আরো বেশি ফজিলতপূর্ণ? সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদের চাইতে আরো বেশি ফজিলতপূর্ণ? রাসূল বলেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। তবে কোন জিহাদের চাইতে উত্তম না? তবে ওই ব্যক্তির জিহাদের চাইতে উত্তম না ইল্লা রাজুলুন খরাজা ফি লিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই ব্যক্তির জিহাদের চাইতে উত্তম না যেই ব্যক্তি তার জান এবং মাল সব কিছু নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু সে কোনো কিছু নিয়ে ফিরে আসে নাই, সম্পদ নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে, নিজের জান নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে, সে আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেছে, তার জান মানও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিয়েছে, ওই ব্যক্তির চাইতে উত্তম নয়। জিহাদের চাইতে উত্তম ঠিক আছে, কিন্তু যে তার জান মাল সব কিছু নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেছে, ওই শহীদের মর্যাদার চাইতে কি নয় ভাই? বেশি নয়। তবে শহীদের মর্যাদা কি আকাশচুম্বী? শহীদের মর্যাদা কি আকাশচুম্বী। জান্নাতে যাওয়ার সবচাইতে শর্টকাট রাস্তা হলো কোনটা জানেন ভাই? আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়া। আল্লাহ তাআলার রাস্তায় কি হওয়া ভাই? শহীদ হওয়া। দেখা যায় গুলি খাইলে বা আঘাতপ্রাপ্ত হলে মনে হয় অনেক কষ্ট হয়, ঠিক না? কি হয়? অনেক কষ্ট হয়। বাস্তবিক রবের কসম করে বলতে পারি, রাসূল বলেছেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, জিহাদের ময়দানে যে ব্যক্তি তরবারির আঘাতে শাহাদাত বরণ করে, যে ব্যক্তি বোমার আঘাতে শাহাদাত বরণ করে, যে ব্যক্তি গুলির আঘাতে শাহাদাত বরণ করে, রবের কসম করে বলতে পারি ওই ব্যক্তি পিঁপড়া মশা কামড় দিলে যেরকম ব্যথা অনুভব হয় এতটুকু তার গায়ের মধ্যে ব্যথা অনুভব হয় না। সুবহানাল্লাহ। এতটুকু কি হয় না? তার গায়ের মধ্যে ব্যথা অনুভব হয় না। এটা এমন এক মৃত্যু, এটা এমন এক শান্তির মৃত্যু, এটা এমন এক আরামদায়ক মৃত্যু যেই মৃত্যুর মাধ্যমে আপনি মৃত্যুবরণ করতে দেরি, আপনি শাহাদাত লাভ করতে দেরি হয় না, আপনার রূহটা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সবুজ পাখির মধ্যে ঢুকে সাথে সাথে ওই সবুজ পাখিটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হচ্ছে তোমরা তাদেরকে মৃত বলবে তো দূরের কথা, তোমরা তাদেরকে মৃত ধারণাও করো না। সুবহানাল্লাহ। যে গাজার মুসলমানরা যারা শহীদ হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা হাকিকি শহীদ হিসেবে মারা যাচ্ছে। তারা মৃত্যুবরণ করতেছে, কোথায় চলে যাচ্ছে ভাই? জান্নাতে চলে যাচ্ছে। যারা আখিরাতকে বেছে নিছে তাদের কাছে এই মৃত্যু কিনে ভাই? মৃত্যু নয়। তারা জানে আমরা মরবো, জান্নাতে চলে, আমার মরবো কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তাই তাদের কোনো চিন্তা নাই। যারা মৃত্যু নিয়ে পেরেশানি আছে তাদের জন্য ভয়, যাদের মৃত্যু নিয়ে ভয় আছে তাদের জন্য মৃত্যুটা ভয়, কিন্তু যারা জান্নাত চোখে দেখে, যারা জান্নাত চোখের সামনে দেখে, তারা মৃত্যুকে কি করে না ভাই? ভয় পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে যেন সেই গাজার মুজাহিদদের মতো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে মুজাহিদরা রয়েছে যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হচ্ছে, জান্নাতের সহজ রাস্তাকে বেছে নিছে, আমাদের সকলকে যেন সেই শাহাদাতের মৃত্যু দান করেন। সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত কি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা জিলহজের এই প্রথম 10 দিন অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করবে। কি করবে? অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করবে। জিকির কি করবে সেটা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলার হাবিব আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন জিলহজের প্রথম 10 দিন তোমরা কি পরিমাণ জিকির করবে। আমরা সকলে আমার সাথে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজের প্রথম 10 দিন আসবে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা যখন জিলহজের প্রথম 10 দিন পাইবে ওই প্রথম 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহু আকবার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে। কয়টা কাজ বলছেন ভাই? 3টা কাজ। কয়টা? 3টা কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আল্লাহু আকবার বলা এবং আলহামদুলিল্লাহ, এই 3টা জিকির অধিক পরিমাণ তোমরা জিলহজের প্রথম 10 দিন কি করবে? পালন করবে। এই 3টা কাজ করতে পারবো তো ভাই? আমরা এখানে যারা আছি সবাই পারি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না ভাই? পারি। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। তৃতীয় নম্বর হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির আমরা উঠতে বসতে সর্ব হালতে এই জিলহজের প্রথম 10 দিন ইনশাআল্লাহ পালন করব। করব তো ভাই? ইনশাআল্লাহ। তারপর দ্বিতীয় নম্বর, জিলহজ মাসের দ্বিতীয় নম্বর কাজ হলো এই প্রথম 10 দিন রোজা রাখা। কি রাখা ভাই? 9 জিলহজ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত 9 দিন লাগাতার রোজা রাখা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা ইয়াউমা আশুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম যেই 9 দিন আছে, প্রথম 9 দিন, এই 9 দিন লাগাতার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। লাগাতার কি রাখতেন? রোজা রাখতেন। হ্যাঁ, যদি আমরা লাগাতার এই 9 দিন যদি রোজা না রাখতে পারি, তবে আরাফার দিন 9 জিলহজ, ঈদের আগের দিন, ঈদের আগের দিন 9 জিলহজ আরাফার দিন আমরা কি করব? রোজা রাখবো। 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবো। এই 9 দিন লাগাতার যদি আমরা জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে রোজা যারা রাখতে পারি, মা বোনরা দেখে অনেকেই রোজা রাখে। অনেকে কি রাখে ভাই? 9 জিলহজ, মানে জিলহজ মাসের শুরু থেকে একবার 9 জিলহজ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত অনেক মা বোনরা রোজা রাখে। আমরাও চেষ্টা করব মা বোনদের পাশাপাশি, মা বোনদেরকে তো বাসায় গিয়ে আমরা বলবো, পাশাপাশি আমরাও কি করব? এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। যদি আমরা 9 দিন রোজা না রাখতে না পারি, আরাফার দিন অবশ্যই রোজা রাখার কি করব? চেষ্টা করব। করবো তো ভাই? ইনশাআল্লাহ। আরাফার দিন রোজা রাখার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা রাখা, 9 জিলহজের দিন রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, আমি আশাবাদী আমার যেই উম্মত 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনে এবং সবার জন্য, এই রোজা সবার জন্য, এই রোজাগুলো সবার জন্য। 9 জিলহজের দিন, আরাফার দিন আমরা রোজা রাখবো। এই রোজাটা আমার আপনার কি ফজিলত? আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেন, আমি আশাবাদী আমার ওই বান্দার, ওই উম্মতের পূর্ব এবং পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্তত আরাফার দিনে কি করবো ভাই? অবশ্যই রোজা রাখার চেষ্টা করবো। করবো তো ভাই? ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই জিলহজ মাসে চাঁদ ওঠার সাথে সাথে আমার আপনার যাদের আরেকটা কাজ হলো, যারা আমরা কুরবানি দেব, যারা কি করবো ভাই? কুরবানি দেব। চাঁদ উঠার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, ইদা রাআইতুমুল হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের যখন চাঁদ দেখবে, চাঁদ দেখার সাথে সাথে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করার নিয়ত করো, তোমাদের কেউ যদি কুরবানি করার নিয়ত করো, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে
যদি তোমরা তোমাদের কারো যদি কুরবানি দেওয়ার কি থাকে, নিয়ত থাকে, আমরা এখন থেকে অনেকে কি করছি ভাই, নিয়ত করছি না ভাই, কে কুরবানি দিব কে কুরবানি দেব না, আমাদের প্রস্তুতি কিন্তু কি ভাই এখন থেকেই শুরু হয়ে গেছে, এবং আমরা নিয়ত করছি বা আমরা শরীকও জোগানোর চেষ্টা করতেছি, তো আমাদের নিয়ত অলরেডি হয়ে গেছে। রাসূল বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং কুরবানি দেওয়ার নিয়ত করবে, কুরবানি দেওয়ার নিয়ত করবে, তোমরা কি করবে, ফালইউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি, তোমরা তোমাদের মোষ কাটা, নখ কাটা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে, এই সমস্ত কাজ থেকে কি থাকবে, বিরত থাকবে। তাই আমরা জিলহজের চাঁদ উঠার আগেই আমাদের চুল, যারা কুরবানি দেওয়ার নিয়ত করতেছি, যারা আমাদের চুল, আমাদের নখ, আমাদের মোষ, এগুলো সব কিছু কেটে আমরা কি নেব, প্রস্তুতি নিয়ে নেব, ঈদের দিনে কি ঈদের প্রস্তুতি নিয়ে নেব। যারা কুরবানি দেওয়ার কি করবো, নিয়ত করবো। হ্যাঁ, যারা আমরা কুরবানি দেওয়ার নিয়ত নাই, যারা কুরবানি দিব না, আরে হাদিসের মধ্যে আছে, যদিও সনদের দিক দিয়ে দুর্বল, আমার হাদিসের মধ্যে আছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করবে না, তারাও যদি এই আমলটা করে, চুল নখ কাটা থেকে বিরত থাকে এই 10 দিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তবে আমরা যারা কুরবানি করব তারাই কি করব, তারা অবশ্যই এই আমলটা করার কি করবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের শুরু হওয়ার সাথে সাথে আমাদের আমল কি, 1 নম্বর আমল হলো অধিক পরিমাণ জিকির করা। কি করা ভাই, অধিক পরিমাণ জিকির করা। জিকির হিসাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করব। এবং এই রাত্রগুলো এবং এই দিনগুলো যেহেতু আল্লাহ তাআলার কাছে প্রিয়, তাই রাত্রের বেলা আমরা তাহাজ্জুদ করার কি করব, চেষ্টা করব। 3 নম্বর আমল হলো এই জিলহজ মাসের 9 দিন আমরা লাগাতার রোজা রাখার কি করব, চেষ্টা করব। 4 নম্বর আমল হলো আরাফার দিন, ঈদের আগের দিন অবশ্যই আমরা সবাই কি করব, রোজা রাখার চেষ্টা করব। 5 নম্বর আমল হলো আমরা যারা কুরবানি করার নিয়ত করছি, জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আমাদের নখ, চুল, দাড়ি না, মোষ কাটা থেকে আমরা কি করব, বিরত থাকবো ইনশাআল্লাহ। এই 5টা আমল করতে পারবো তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আমলগুলো করার কথা বললাম, সবাইকে সেই আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন।